একটি ১৯ বছরের ছেলে ওয়ার্ল্ড কাপের ডেঞ্জারাস টিমকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছে। নাম তার ল্যামিন ইয়ামাল। আর এটি কিন্তু প্রথমবার নয়, ফ্রান্সের এগেনস্টে নকআউট ম্যাচগুলোতে ল্যামিন বারবার ডিফারেন্স ক্রিয়েট করে দেখিয়েছে। আর এখন ১৯ বছর বয়সে সে স্পেনকে নিয়ে এসেছে ওয়ার্ল্ড কাপের ফাইনালে। কিন্তু এই কাহানির শুরুটা ওয়ার্ল্ড কাপ থেকে হয়নি। স্পেনের রোকাফান্ডার ছোট ছোট গলিগুলোতে এমন একটা বাচ্চা বড় হচ্ছিল যার ফ্যামিলির কাছে বেশি কিছু ছিল না, কিন্তু তার কাছে ছিল একটা ফুটবল আর বুকে ছিল একটা স্বপ্ন। মাত্র ৭ বছর বয়সে বার্সেলোনার লা মাসিয়া একাডেমি তাকে সিলেক্ট করে নেয়। আর সেখান থেকেই শুরু হয় ফুটবল হিস্ট্রির সবথেকে খতরনাক রাইজ। মাত্র ১৫ বছর বয়সে বার্সেলোনার ফার্স্ট টিমে ডেবিউ, ১৬ বছর বয়সে স্পেনের সর্বকনিষ্ঠ গোল স্কোরার, আর ১৭ বছর বয়সে ইউএফা চ্যাম্পিয়ন ও প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট। তার এই পারফরমেন্স দেখে পুরো দুনিয়া বলতে শুরু করেছিল এই ছেলেটা লিওনেল মেসির লেগেসি এগিয়ে নিয়ে যাবে। তবে ফুটবল হিস্ট্রির সবচেয়ে সুন্দর গল্পটা হয়তো অন্য জায়গায়। ১৯ বছর আগে একটি চ্যারিটি ফটোশুটে লিওনেল মেসি একটি বাচ্চাকে কোলে তুলে নিয়েছিল। তখন কেউ ভাবতেও পারেনি যে একদিন সেই বাচ্চাটা মেসির সামনে দাঁড়িয়ে ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলবে। একদিকে ফুটবলের ইন্টারনাল গোট আর অন্যদিকে ফুটবলের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র। মাত্র ৯০ মিনিটে ডিসাইড হবে এই ওয়ার্ল্ড কাপটা কার হবে।